الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সভাপতি, মঞ্চের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সাংবাদিক ভাইরা ছাড়া বিশেষ করে ইসলাম দেশ মানবতা প্রতিষ্ঠার আগ্রহ নিয়ে কাজ করছে ইসলামী যুব আন্দোলন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে বিশেষ করে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার কয়েকটা কথা স্মরণ করে দিতে চাই। তার একটা যুগান্তকারী স্লোগান ছিল, শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন। আসলে বাস্তবতা হলো, যত রাজনৈতিক দল দেখবেন তাদের দেখবেন নীতিমালা, গঠনতন্ত্র সব কথাগুলো কিন্তু ভালো ভালোই লেখা আছে, কিন্তু আসলে ব্যক্তি ভালো না হওয়ার কারণে ওই ভালো নীতির মাধ্যমে কোনো সুফল জাতি পায় নাই। আবার দেখবেন ব্যক্তি ভালো আছে, নীতি গঠনতন্ত্র ভালো না থাকার কারণে হাজার চেষ্টার পরেও সেখানে কোনো সুফল জাতিকে কেউ উপহার দিতে পারে নাই। একটু আগে আপনারা শুনতেছিলেন মদিনার সনদের ব্যাপারে। মক্কা বিজয়ের পরবর্তী ঘটনাগুলো আপনারা শুনতেছিলেন, আর আপনাদের সামনে যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আমি আমার রসুলকে প্রেরণ করেছি শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকাতের শান্তির দূত, নিশ্চয়তার বাস্তব প্রতীক হিসাবে। তার বাস্তবতা আমরা ইতিহাস বললেই দেখি। আমরা মুসলমান, আমাদের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অন্যান্য জাতি তারা তো আমাদের নবীকে নবী মানে না। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কথা আপনারা জানেন, যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিল বিজাতিরা, সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এখনো পরিষ্কারভাবে আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মুসলমান নয়, আপনারা জানেন যে এক মুসলমান এক বিজাতির সাথে একটা বিষয় নিয়ে যখন নাকি তাদের দ্বন্দ্ব তৈরি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধানের জন্য যখন গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আলোচনা শোনার পরে বিজাতির পক্ষে রায় দিলেন। মুসলমান তার এই রায়টা পছন্দ হয় নাই, যে আমি মুসলমান, আমাদের নবী রায় দেবে আমার পক্ষে, সে বিজাতির পক্ষে রায় দেবে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিচ্ছে, এটা তোমার পছন্দ হয় না, তাই তোমার ফয়সালা হবে তরবারির মাধ্যমে। আসলে বাস্তবতা হলো, আমরা শান্তির জন্য হন্য হয়ে আজকে বাংলাদেশ 53 বছর স্বাধীনতার বয়সে বারবার আমরা পথ পরিবর্তন, দল পরিবর্তন, ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে আমরা শান্তি চাই। আর দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। মূলত মৌলিক তিনটা যে স্লোগান ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা,
আসলে যাদের মাধ্যমে দেশ চলছিল, এই লোকগুলো সৎ চরিত্রে না হওয়ার কারণে, ভালো না হওয়ার কারণে আসলে বাস্তবে আমরা তার সুফল পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই হিসাবে আমি বলবো, আমাদের সেক্রেটারি যুব আন্দোলন কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন। আমি বিভিন্ন সময় বলছিলাম, আজকেও বলবো, যে 5ই আগস্ট আমাদের দেশ যে আবার দ্বিতীয়বার আমরা স্বাধীন পেলাম, এখানে কিন্তু উদারতা দেখাতে গিয়ে অনেক সময় কিন্তু ক্ষতি আসে, ক্ষতি হয়। কারণ ফোড়ার ভিতরে ক্যান্সার কিন্তু না কাটলে, ওটাকে আদর করলে কিন্তু ওর মাধ্যমে কিন্তু মূল ব্যক্তি ধ্বংস হয়। এই জন্য ইসলামের কিন্তু একটা নিয়ম আছে, আদবের লাঠি, এটা সুন্নত। জালেম যে জুলুম করছে তার বিচার, এটাও কিন্তু ইসলাম নিশ্চিত করছে, যেটা সনদের মধ্যে কথা শুনছিলেন। এরপরে যার সাথে অন্যায় করছে, যাকে হত্যা করছে, ইসলামে একটা রূপরেখা আছে, নিয়ম নীতি আছে, যে তাকে, খুনিকে মাফ করার একমাত্র অধিকার রাখে, এটা একটা অপশন আছে। তার পরিবার পরিজন যাদের উপরে ন্যস্ত আছে তারাই পারে, এছাড়া আপনি আর আমি তো সেই জুলুমের মাফ করার কেউ না, এটা তো আমরা করতে পারবো না। এটা ইসলামও বলে না, দুনিয়ার কোনো নিয়মেও নাই। অত উদারতা কিন্তু ভালো না, এর মাধ্যমে কিন্তু উপকার হচ্ছে ক্ষতি বেশি। আমাদের আফসোস হয় আজকে আমরা যখন শুনি যে আমাদের দেশ থেকে কোন রিপোর্টের ভিতরে 18 লক্ষ কোটি টাকার মতো আছে, কোন রিপোর্টের ভিতরে 11 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, বিদেশে পাচার হয়ে গেছে, 10টার উপরে ব্যাংক সব দেউলিয়া হয়ে গেছে। এবং এই দেশের ভিতরে কত মা তার সন্তানকে হারালো, কত বাপ সন্তানকে হারালো। এইসব বিষয়াদিগুলো যারা জুলুম করছে, এটা যদি আমরা ছাড় দেই, তাহলে সামনে ভবিষ্যৎ আবার দেশ সুন্দর করার ব্যাপারে শিক্ষা গ্রহণ করার কোনো পরিবেশ থাকবে না। এর জন্য জালেমদের, দুর্নীতিবাজদের, খুনিদের বিচার হওয়া, এটা কিন্তু ইসলামও দাবি করে, আমরাও দাবি করি। সাথে সাথে আমি বলবো যে আসলে দুনিয়াতে আমরা শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী তারা তো পরকালে শান্তির জন্য পূজা আশ্রা সহ বিভিন্ন ধর্মীয় নিয়ম নীতি পালন করে। আমরা মুসলমান, আমরা তো পরকালীন স্থায়ী শান্তির জন্য আমরা তো ধর্মীয় নিয়ম নীতি পালন করি। যারা বিভিন্ন সময় ধর্মের ব্যাপারে অবজ্ঞা করে, আসলে মূলত আলোচনা করলে দেখবেন ওরা মানুষের চরিত্রই নেই। মানুষ মানুষ হতে হলে আসলে বাস্তবতা, তার একটা নীতি আদর্শের মধ্যে চলতে হয়। সেই দিক থেকে আমি বলবো যে আমরা বহুত দেখেছি, আসলে মূলত বাস্তবতা হলো মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে আসলে কোনোদিন কোনো ইতিহাস দুনিয়ার শান্তি আসে নাই, কখনো শান্তি আসতে পারে না। তাই সেই হিসাবে আজকে যুব আন্দোলনের এই গুরুত্বপূর্ণ একটা যে বিষয়, মদিনার সনদ, মক্কা বিজয়ের পরে সেখানের অবস্থা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম, এটা বাস্তবতা। শুধু আমরা মুসলমান নয়, সমস্ত জাতি আসলে শান্তি যদি দুনিয়াতে দেখতে চায়, এই নীতি আদর্শের বাহিরে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন, এই নীতি আদর্শ ফলো করে চলার কারণেই যখন 5ই আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, তখন এক শ্রেণীর মানুষ
লুটপাট, চাঁদাবাজি, জাগা দখল, টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াওর ভিতরে লিপ্ত। কিন্তু ইসলামী আন্দোলন এবং তার সহযোগী সংগঠন যুব আন্দোলন সহ তারা কিন্তু সংখ্যালঘুদের যান মাল এবং তাদের মন্দির সহ নিরাপত্তা তারা দায়িত্ব পালন করেছে নিরাপত্তার জন্য। এটা তো আপনারা দেখেছেন। শুধু তাই না, ভারতের আনন্দবাজার পত্রিকা সহ ছবি সহ আমাদের যে ব্যাজ লাগানো, কটি পড়া দায়িত্বশীল আমাদের দায়িত্ব পালন করছে, সেখানে আনন্দবাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম সহ সেখানে কিন্তু প্রচারিত হয়েছে, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এটা কিন্তু সংবাদ পরিবেশন হয়েছে। বাংলাদেশের ভিতরে হিন্দুরা আপনারা দেখছেন যে এখানে জমা হয়েছিল শাহবাগের মধ্যে, সেখানে সাংবাদিকদের সামনে কিন্তু ইসলামী আন্দোলনের কথা তারা অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। বরিশালেও একটা মিটিং হয়েছিল, টিউনু সাহেব ডাকছিল, সেখানে কিন্তু হিন্দুদের দুইজন প্রতিনিধি ছিল, তারা কিন্তু ইসলামের আন্দোলনের নাম এবং যুব আন্দোলন সহ মানে অন্যান্য সহযোগী সংগঠনের নাম বলতে তারা বাধ্য হয়েছে, যে আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্ব তারা পালন করেছে। এইটাই হলো এই নীতি আদর্শ ফলো করলে মানসিকতা এইভাবে তৈরি হয়। এই জন্য আমি সকল প্রতি আহ্বান জানাবো যে আমরা বারবার অনেক নীতি আদর্শ দেখেছি, আওয়ামী লীগের নীতি আদর্শ দেখেছি, বিএনপির দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আবার আদার্স অনেক দেখেছি, কিন্তু ইসলাম নীতি আদর্শটা কি, এর মাধ্যমে আসলে মানুষ কিভাবে শান্তি পায়, একটা ছোট বাচ্চা, একটা গরিব, একটা রিক্সাওয়ালা তার স্বাধীনতা কিভাবে ভোগ করে, এটা বাস্তবে আমরা বলি কিন্তু আসলে দেখাতে তো পারিনি। এই জন্য দেখার জন্যে আমি সকল প্রতি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি যে আসলে আমরা যারা শান্তির জন্যে বিভিন্ন দিক বিদিক দৌড়দৌড়ি করছি, আসেন আমরা বাংলাদেশে শতকরা 92 জন আমরা মুসলমান, এই দেশের মধ্যে আসলে নীতি আদর্শ বাস্তবায়ন হওয়ার কথা ছিল ইসলাম। অনেক ইসলামের কথা শুনলে ভয় পায় যে ইসলাম এমন এক নীতি আদর্শ চুরি করলে হাত কেটে দেয়। এটা একটা ভয়াবহ ব্যাপার না? তাহলে বাংলাদেশে যে চোরের কারখানা, তাহলে সবই তো হাত কাটা পড়বে, চলবে কিভাবে? আসলে বাস্তবতা হলো এই যে ইসলাম যে নির্দেশ দিয়েছে, ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। চোরও কিন্তু আবার দুই প্রকার। এক প্রকার চোর হলো অভাবী চোর, আর এক প্রকার চোর হলো স্বভাবী চোর। অভাবী চোর কাকে বলে? পেটে খানা নাই, পেটে ক্ষুধায় মরণাপন্ন, এই অবস্থায় যান বাঁচাতে যে এক পর্যায়ে চুরি করে ফেলছে, এইটার নাম হলো অভাবী চোর। আর স্বভাবী চোর আছে সব, কিন্তু আর স্বভাবই হলো চুরি করা। যেমন আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা, টিআইবি একটা সংস্থা তদন্ত করছিল 100 এমপি মন্ত্রীদের উপরে। সেখানে তদন্ত করার পরে তারা রিপোর্ট পেশ করেছে, 100 এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো পাইছে চোর, মানে দুর্নীতিগ্রস্ত। অনেকে বলতে পারে হুজুর 3 জন তো ভালো ছিল না, 3 জনও বলে চোর, একটু কম চোর। এখন এই এমপি মন্ত্রী যে চুরি করলো, এটা কি অভাবী না স্বভাবী? এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনিও কিন্তু উত্তর দেবেন, এই স্বভাবী দুই একটা চোরের যদি আসলে হাত কেটে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জান মাল সম্পদ নিরাপদ। তাই এই আদব থাকবে না, বিচার থাকবে না। যদি আদবের লাঠি না থাকে, বিচারে যদি পর্ব না থাকে, ন্যায় বিচার যদি না থাকে, সেখানে কোনো সমাজ, কোনো ঘর, কোনো রাষ্ট্র সুন্দর চলতে পারে? পারে না। এই জন্য আমি বলবো, আসেন যে আমরা অনেকে ভয় পাই ইসলাম কি জানি একটা মারাত্মক কি। আসলে বাস্তবতা হলো ইসলাম শব্দের অর্থ শান্তি। এর মাধ্যমে ইতিহাস বলছে সর্বত্র ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বত্র শান্তি একটা হাওয়া সয়লাভ হয়েছিল। আর যারা নাকি ইসলাম এই নামটায় বিভিন্ন মুখী বদনাম এবং ইসলামের মিথ্যাচারের মাধ্যমে বিভিন্ন ধরনের রচনার মাধ্যমে ইসলাম একটা নীতি আদর্শ ভয় ধরাইয়া দিয়েছে। আসলে কিন্তু ইসলাম ভয়ের জন্য আসে নাই, ইসলাম আছে মানুষের শান্তির জন্য। দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। এই জন্য আমি সকল প্রতি আহ্বান জানাবো, ইসলামী যুব আন্দোলন আলহামদুলিল্লাহ সারা দেশে
তাদের কার্যক্রম অত্যন্ত সুন্দর এবং যুবকরাই পারে এই দেশের ভিতরে একটা উত্থান পতন পরিবর্তনের জন্য। আমি সকল যুবকদেরকে আহ্বান করব, সকল ছাত্রদেরকে আহ্বান করব, সর্বশ্রেণী পেশার মানুষদেরকে আহ্বান করব, আসেন আমরা বহুত দেখেছি, আমরা দেশ যে চিন্তায় যে লক্ষ্যে স্বাধীন করেছিলাম, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, আসলে বাস্তবতা স্লোগানের জায়গায় রয়ে গেল, কিন্তু বাস্তবে আমরা কিছু দেখি নাই। সেই বাস্তবে দেখার জন্যে ইসলামী নীতি আদর্শের বাইরে এটা বাস্তবায়ন সম্ভব না, দেখাও সম্ভব না। বিধায় আমি সকল প্রজাত আহ্বান জানাচ্ছি যে আসেন আমরা দেশ সুন্দর করার ব্যাপারে নীতি আদর্শ ইসলামকে আমরা ফলো করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির ব্যবস্থা করুন। আজকে সম্মেলনে যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।